নমস্কার। এখন সময় হচ্ছে জানুয়ারি মাস, অর্থাৎ আমাদের এখানে শীতের শেষ দিক। আমাদের দুর্গা মন্দিরের সামনে একটি নাটশালা করতে গিয়ে এই শিউলি গাছটিকে কেটে ফেলে দিতে হচ্ছিল। তাই এই গাছটিকে কেটে ফেলে না দিয়ে আমি গোড়ার শেকড় সমেত তুলে এনে এই পটের সাইজে শেকড়গুলিকে কেটে গার্ডেনের সাধারণ মাটি দিয়ে বসিয়েছিলাম। তারপর থেকে নিয়মিত জল দিয়ে যাচ্ছি। এখন দেখেই বুঝতে পারছেন ছোট ছোট কলি বেরোতে শুরু করেছে, এবং এইভাবেই আমি এই শিউলি গাছটিকে বনসাই করে পটের মধ্যে রাখতে চাইছি। আরও কিছুদিন পর এখন দেখছেন গাছটির গ্রোথ শুরু হয়ে গেছে। গাছের কাটা অংশগুলি জল পেয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য প্রোটেকশন হিসাবে এই কাটা অংশে মোম গলিয়ে লাগিয়ে দিলেও হয়, আবার যে কোনো পেইন্ট রং দিয়ে দিলেও হবে। তবে আমি দেওয়ালে লাগানোর ওয়েদার কোট লাগিয়ে দিয়েছি। আরও কিছুদিন পর এখন মে মাস, অর্থাৎ এই গাছটিকে পটে বসানোর পর থেকে প্রায় 5 মাস হয়ে গেল। আর এই মে জুন মাসটা হচ্ছে শিউলি গাছে ভালো ফুল পাওয়ার জন্য বিশেষ পরিচর্যা করার সময়। এখনও পর্যন্ত এই গাছের গোড়ার মাটিতে কোনো সার ব্যবহার করিনি। তাই এখন এর পট পরিবর্তনের সাথে সাথে আমি সার মিশ্রিত মাটিও ব্যবহার করব। এখন যে মাটি আমি ব্যবহার করছি এগুলি হচ্ছে আমার বাড়িতে তৈরি সার মিশ্রিত মিক্সিং সয়েল।
গাছের শাখা প্রশাখাগুলি বেশ লম্বা হয়ে গেছে, তাই বনসাই গাছের নিয়ম অনুযায়ী এগুলিকে এখন ছেঁটে ফেলছি। বনসাই গাছের কাণ্ডের নিচের অংশটা ফাঁকা রাখলে দেখতে ভালো লাগে, তাই নিচের শাখা এবং কলিগুলিকে ছেঁটে ফেলছি। কয়েকদিন পর এখন যেহেতু গোড়াতে সার প্রয়োগ করা হয়েছে, তাই শাখা প্রশাখার বৃদ্ধির হার খুব জলদি হবে। তাই সার প্রয়োগের পর থেকে 2 থেকে 3 বার পর্যন্ত কলিগুলিকে ছেঁটে দিতে হবে। তাহলে গাছ লম্বা কম হবে এবং ঝাঁকড়া হবে। তবে বেশি দিন কাটলে চলবে না, কারণ কলিগুলো একটু পুরনো না হলে ফুল নাও আসতে পারে। এখন এই ছোট টবের শিউলি গাছটিকে দেখেই চিনতে পারছেন 2 বছর আগে ফুল সহ এই গাছটির আপডেট দিয়েছিলাম। ছোট পটে থাকার জন্য গাছটির গ্রোথ ঠিকমতো হচ্ছিল না, তাই সামনের সিজনে প্রচুর ফুল পাওয়ার জন্য বড় পটে রিপোর্টিং এবং পরিচর্যা করছি। এই ছোট পটে থাকাকালীন বনসাই করা এবং প্রচুর ফুল ধরার যে ভিডিওটি 2 বছর আগে দিয়েছিলাম, সেটিকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি, প্রয়োজন মনে করলে দেখে নেবেন। আরও কয়েকদিন পর এখন দেখেই বুঝতে পারছেন কলিগুলো কেটে দেওয়ার পরেও সাইড থেকে ছোট ছোট কলি বেরোতে শুরু করেছে। নমস্কার, এটি দেখছেন একটি পুরনো শিউলি গাছ। দেখছেন গাছের গোড়াতেই ঝোপঝাড়ের মধ্যে প্রাকৃতিক নিয়মে গাছটির থেকে বীজ পড়ে চারা সৃষ্টি হয়েছে। এই চারাটিকে আমি তুলে নিচ্ছি একে পটে বসানোর জন্য। এটি দেখছেন ওয়াটার বোতলের নিচেকার অংশ।
3 ইঞ্চি মতো রেখে উপরের অংশটা কেটে ফেলে দিয়েছি। নিচেতে ছোট ছোট দুটো হোল করে দেওয়া হলো ওয়াটার ড্রেনেজের জন্য। এবার দেখছেন ওই গাছটিকে আমার বনসাই সয়েল দিয়ে এই গাছ দেখুন এই ছোট বোতলের নিচেকার অংশে বসিয়ে দিলাম। এখন দেখছেন গাছটির গ্রোথ অনেকটা বেড়েছে। মাঝে ওই বোতল থেকে একটা মাঝারি সাইজের প্লাস্টিক পটে বসিয়ে নিয়েছে। এখন প্রচুর শেকড় গজিয়ে উঠেছে। এটি দেখছেন আমার বাড়িতে তৈরি কংক্রিট বনসাই পট, ছোট সাইজ। এটার মধ্যেই গাছটিকে সেট করব। এগুলি আমার হোমমেড বনসাই সয়েল। এখন দেখছেন গাছটির গ্রোথ অনেকটাই বেড়ে গেছে। আপাতত কিছু সার দেওয়ার প্রয়োজন। এগুলি হচ্ছে গোবর খাদ। আপনারা এর পরিবর্তে কম্পোস্ট ব্যবহার করতে পারেন। দেখুন পলি মাটির সঙ্গে এই গোবর খাদগুলিকে কীভাবে মেশাচ্ছি। ওই সার মিশ্রিত মাটিগুলি গাছের গোড়ায় দিয়ে দিল।
গোবর সার ব্যবহার করার ফলে গাছটির গ্রোথ আরও বৃদ্ধি পেয়েছে। এখন দেখছেন এই গাছটির এই প্রথম ফুল ফুটেছে। ফুল ফোটা প্রায় শেষের দিকে চলে এসছে, এখন ফুল কমই হচ্ছে। ধন্যবাদ।